মামনি তুমি আমার পিছনে যা মিষ্টি কুমড়া আচার তুমি তো তুমি আর পায়ে লাগবো কয় কেজি ওজন কয় কেজি ওজন দাদা উষা করতে পারো নি দিতে উষা করতে পারো নি তাড়াতাড়ি উষা করো পারো না অনেক কষ্ট পারছে বেচারিটা দূরে একটা আচার দাও ও বাগো পায়ে লাগছে না দিত আচার দিয়া দূরে একটা ঢেল দিয়ে তুমি সরে দেবা দিই তোর পায়ে পড়বো থাক আমি দিই আচার দিলে বলে মিষ্টি কিংবা মিষ্টি হয় নাজিফা ওরে বাবা রে নাজিফা সরো হইল না রে নাজিফা সরো সরো একটু দি ঘর বাড়ি ভেঙে যা আবার আসাচ্ছে আমি অজ্ঞাসে আমার দেখা না ভিডিও থেকে দেখা উফ মাই গড পার্পল কেমন জানি কয় পার্পল সো এলিগেন্ট কাপ হাতটা দিবা হাতটা তো দেও না একটু টুকরা দাও খাও দিদি সব কাইতে দিতেছি খামো এটা ছোট টুকটা দিয়ে দিবি না এখন ফুলাতে হবে এটা ফুলাতে হবে আর কি লাগবো তো ফুলকপি দিয়ে আজকে সাদা করে মুরগির গোস্ত রান্না করলাম। এরকম করে রান্না করলে আমার ছেলে মেয়েদের ভাত মাখিয়ে দিলে ওরা খায়। তো এরকম করে রান্না করলেও খুব টেস্ট হয়। যদি ভালো না হয় একবার রান্না করে খায় দেখেন সবাই, খুব মজা হইব। বাচ্চারা যদি সবজি খায় না, এরকম চিকেনটা পছন্দ করে, এরকম করে রান্না করে দিলে অবশ্যই খায়। সবজিও খাওয়া হলো, চিকেনও খাওয়া হলো। তো আমি আবার মুরগির গোস্তটা বেশি দিইনি, মুরগির গোস্ত আরও আসছে, কিন্তু 4-5 পিস দিছি মিক্স করে।
বেশি দিলে বলবে আরও গোস্ত দাও, তরকারিটা খাবে না, এই জন্য একটু কম করে গোস্ত দিচ্ছি, কিন্তু তরকারিটা আমার অনেক টেস্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আমারে কইছে আজকে কাউসারের বাবা দোকানে মিলাদ করাবো, সবজির খিচুড়ি গরু গোস্ত দিয়ে রান্না করবো, এই মার্কেটের যারা আছে তাদের খাওয়াবে, এই জন্য আর কি সবজি কাটা হয়েছে। ওই ফুলকপি বাদে পাতাকপি, টমাটো, আলু, মিষ্টি কুমড়া আর ধনে পাতা এগুলো আর কি বাবুর্চি দিতে বলছে। ফুলকপিটা দিতে না বলছে, গাজর দিতে না বলছে। সামনে দেখতে থাকেন তো পাতাকপিটা আমি কাইটা রাখছি, ভালো করে ধুইয়া কাইটা রাখছি, মিষ্টি কুমড়া কাইটা রাখছি। রান্নাঘর তো জায়গা নাই জানেন সবাই যারা ভিডিও দেখেন, তো ঘরের ভিতরেই রাখছি আলমারির এক সাইডে। আরেকটা কথা, আমি কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতাম, আজকে আমি ফার্স্ট এই ভিডিওটা কাইনমাস্টার দিয়ে করতেছি, এর জন্য আমার আর কি সমস্যা হইতেছে, অনেক কাটাকাটি অনেক কিছু হইতেছে। তো নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। করতে পারবা কিন্তু